وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال الله تبارك وتعالى: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما يعلمون. সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে, সবার সেরা তোমার জিকির মোহাব্বতে রাখি। এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। কুল মখলুকাতের মানব জাতি আশার মোহজাল, আল্লাহ ছাড়া ফানা হবে, সব হবে কঙ্কাল রে, সব হবে কঙ্কাল। তবে কেন মাটির দেহের যত্নে লেগে থাকি, এই মোনাজাত করে খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। রোজ হাসরের বিরাট মাঠে বসবে তুমি আরশ খাটে, নেকি বদির করতে ওজন কেউ যাবে না ফাঁকি রে, কেউ যাবে না ফাঁকি। এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। মাননীয় সভাপতি, সমবেত এই গ্রামের এই প্রান্ত ও প্রান্ত থেকে জুটে ফুটে আসা দিন দরদি আমার ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পাশে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার অশেষ অশেষ শুকরিয়া আদায় করছি যে আমি এইখান থেকে বড্ড জোর 35 কিলোমিটার দূরে বাস করি। আমরা কাছাকাছি মানুষ হতে গেলেও আপনাদের গ্রামের নামটা হাজারবার শুনেছি ঠিক, কিন্তু স্বচক্ষে দেখিনি। ডান বাম এদিক সেদিক সবই ঘুরেছি, দেখেছি। আজ জীবনের শেষ বেলায় আল্লাহ রাব্বুল আলামিন গ্রামটাকেও দেখালেন এবং আপনাদের সাথে আলাপ আলোচনা হলো, মত বিনিময় হলো। এখন একটু কিছু কথা আপনাদের সামনে রাখছি। আমার মনটা যেন এরকম বলছে যে আপনাদের মনের অবস্থাটা ভালো নেই। তা না হলে এই জামানায় গরু জবে করে মানুষকে খাইয়ে জালসা ডাকা
তাতে এত কম লোক হবে এটা কথা ভাবতে খুব কষ্ট হচ্ছে। আরও কষ্ট হচ্ছে যখন শুনছি যে এই জায়গাতেই এর আগে একটা জালসা হয়েছিল। তো এত বড় বক্তাকে নিয়ে এসেছিলেন যে ওই একটা বক্তার খরচা দিয়ে আমাদের দেশওয়ালিগুলো 10টা বক্তাকে বিদায় করা যায়। তো এতখানি যখন বুকের পাটা আপনাদের, আর এইখানেই যদি জালসা এত বড় হয়ে থাকে, তাহলে মাসখানিকের ডিফারেন্সে আজ যদি হয় একটু 19-20 হতে পারে। তাই বলে কি এত 19-20 হয়? হয়ে গেছে। কেন হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। এখন আমরা আমাদের কাজ করছি। আমার আগে 2-3জন বক্তা বক্তৃতা দিয়ে গেলেন। এখন আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না যে কতটা সময়কে টার্গেট করে আমি আমার বক্তব্যটাকে আরম্ভ করব। কেন? মগজে প্রত্যেকটা বক্তার একটা কথা থাকে। আমাকে যদি 1.5 ঘন্টা চলতে হয়, তাহলে আমি ঠিক সেই ধরনের পয়েন্টগুলোকে আগে এবং পিছে সিরিয়াল সাজাবো। যদি আমাকে সমূলে আধা ঘন্টা থেকে 40-45 মিনিট বলতে হয়, তাহলে আমি আমার পয়েন্টগুলোকে ঠিক সেভাবে সাজাবো। তো সাজাতে হয় এই জন্য যে সময়টাকে ওইভাবে গত করতে হয়। যাই হোক, এখন আল্লাহ ভালো জানেন আপনারা কতক্ষণ সঙ্গ দেবেন না দেবেন। আমি আমার মতো করে কথা আরম্ভ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যেদিন দুনিয়াতে আসেননি এবং কোরআন মাজিদ যখন দুনিয়াতে নাজেল হয়নি, সেই সময়কার একটা নকশা আমাদের সামনে এনেছেন যে তখনকার সময়টা কেমন ছিল, যাতে করে আমরা একটা আঁচ পাই এবং নিজেদেরকে ওই সময়ের লোকগুলোর সঙ্গে টালি করে মিলিয়ে ভালোটাকে গছতে পারি আর মন্দটাকে আমরা ছাড়তে পারি। এইরকম একটা মানসিকতা তৈরি হয় আমাদের ভেতরে। তার জন্য রাসূলুল্লাহর ঈমান, ইসলাম, কোরআন আসার আগেকার সময়টার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইঙ্গিত করছেন। একটু ইঙ্গিত কেমন ছিল সেই সময়টা, তো রব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন কথার দিকে। যতক্ষণ আছেন ততক্ষণ খেয়াল করেন, থাকবেন না তো কোনো কথা নেই। আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আমার চোখের সামনে যত লোক আছো মক্কার আশেপাশে ছোট ছোট শহরগুলোতে এবং মক্কা থেকে অনতি দূরে এই অন্যান্য জায়গায় সমস্ত মানুষগুলোর কথা বলছি। তোমরা সবাই জাহান্নামের কিনারাতে হাঁটতে 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 এসে পৌঁছে গেছিলে। আর যদি 10টা ধাপ আগিয়ে যেতে, আর যদি 5টা ধাপ তোমরা আগিয়ে যেতে, তাহলে ওই খালে দুম করে পড়ে যেতে। যেই খালে পড়ে যেতে গেলে মানুষের জীবন পয়মাল হয়ে যায়। জাহান্নামের আগুনের কিনারাতে তোমরা সব চলে এসেছিলে, সব। একটা মানুষকে বাদ দিচ্ছেন নবীজি, একটাকেও বাদ দিচ্ছেন না। সব তোমরা জাহান্নামের খালের কিনারাতে চলে এসেছিলে। কিন্তু ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন। কি দয়া করলেন? তোমাদেরকে হাতখানাকে ধরে নিয়ে খালের কাছ থেকে টেনে নিরাপদ জায়গাতে নিয়ে চলে যাবে। তার জন্য সাথে সাথে আমাকে পাঠালেন, তার মানে নবীকে পাঠালেন, এবং তার সাথে সাথে কোরআন মাজিদকে আমাদের সংবিধান হিসেবে পাঠালেন। তাতে কিছু কানুন লিখে দিলেন, তাতে কিছু নিয়ম লিখে দিলেন। দেওয়ার পরে বলা হলো, এই নবীর কথাকে যদি শোনো আর মানো, এই কোরআনের কথাকে যদি শোনো এবং মানো, তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আর এই নবীকে যদি না মানো, কোরআনের কথাকে যদি তোমরা না শোনো,
তাহলে যে খালের কাছে এসেছিলে সেই খালে তোমরা সবাই ঝাঁকে ঝাঁক পড়ে যাবে, আগুনে যাবে। আগুন থেকে তোমরাকে বাঁচাবার জন্য নবী দিলাম আর এই কিতাব দিলাম। তো এরা খালের কাছে কেমন করে চলে এলো? ঠিক সেই টাইমে নবীজি তাদেরকে হাত ধরে ধরে টানতে লাগলেন যে তোমরা যেও না। কি করে? আগুনে ঢুকার পথ ওরা নিজেরা করে নিয়েছিল। কেমন করে নিজেরা করলো? কিছু এমন কাজ আছে যে কাজগুলো আল্লাহ তাআলাকে পছন্দ নয়, মানুষকেও পছন্দ নয়। এমন কাজ সেই যুগের মানুষেরা প্রায় করত। একটা দুটা চারটা বাদ না হলে সবাই এই রকমের অন্যায় কাজগুলো করত। এক একজন এক এক কাজে, এক একজন এক এক বদ কাজে জড়িয়ে সব নিজেদেরকে কলঙ্কের একটা নিদর্শন বানিয়ে রেখেছিল, আর মরলেই জাহান্নামে যাবে এইরকম সিচুয়েশন তাদের হয়েছিল। জাহান্নামে যাওয়ার কিছু কাজ আছে, আর ওই কাজের উপরে যদি মানুষ বহল দাঁড়িয়ে থাকে আর দিয়ে মরে তো গেল, খালে গেল। কি কি কাজ আছে এরকম যে ওই দেশের লোক করত? তো খেয়াল রাখেন, বুখারীতে হাদিস এসেছে যে 5টা লোকের নাম পাওয়া যাচ্ছে, যে 5টা লোক ওই বর্বরতার যুগেও এরা আগুনে পড়ে যাবে এরকম কাজ করেনি আর করত না। তাহলে হাজার 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 মানুষের ভিতরে কয়টা মানুষ পেলাম? 5টা মানুষকে পেলাম যে যারা এই কুকাজগুলো করত না। ওরা জাহান্নামের লোকরি হতো না মরে গেলেও, আর বাদ বাকি সব ওই হালাতে মরে গেলে এরা সব জাহান্নামের লোকরি হয়ে যেত। কি করতো এরা? যত মন্দ কাজ ওদের ভিতরে ছিল। আমি উদাহরণ দিই, আমাদের এই দেশের মা বোনেরা যদি নিজের বাড়ি থেকে দিন 10টাতে বেরোয় আর দিয়ে বলে যে আমি পশ্চিম টোলাতে যাব, আমার চাচার বাড়ি, এখানে 15টা বাড়ি দূরে চাচার বাড়ি আছে, তো একাই বেরিয়ে চাচার বাড়ি যাবে, চাচার বাড়ি ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আবার নিজের বাড়ি চলে আসবে। ওর জীবনের উপরে কোনো খাতরা নেই, ওর সম্ভ্রমের উপরে কোনো বিপদ নেই, এবং সে নিরাপদে যাবে, নিরাপদে আসবে। এখন বর্তমান অবস্থাটাই আছে। কিন্তু আরব দেশের সিচুয়েশনটা কেমন হয়েছিল যে কোনো একটা নারী যদি বাড়ি থেকে পা বাহিরে বের করেছে আর তাকে কোনো মানুষ দেখে নিয়েছে, তার বংশের বাইরের লোক, তাহলে তার সম্ভ্রমকে নষ্ট করেছে, তার ইজ্জতকে বরবাদ করেছে, এবং ওই রমণীর হালকে বেহাল করে দিয়েছে। তারা তখন এটা বুঝতো না যে এটা নারী জাত, এর সম্মান করো, এটা অবলা, এদেরকে এইরকম করে হয়রান করো না, এটা কাউরি বেটি, এটা কাউরি মা, এটা কাউরি স্ত্রী, এর জন্য ইজ্জত করো। এই ভাবনাগুলো ওদের মনে ছিল না, শুধু ওদের মনে ছিল ওর নিজের লালসা আর নিজের কামনা। তাহলে সময়টা কত সাংঘাতিক সময় ছিল যে যেই যুগের মানুষেরা হাইনার মতো হা করে তাকিয়ে থাকতো যে কোনো রমণী বাইরে আসতে গেলে তার সত্যানাশ করবে, তার ইজ্জতকে বরবাদ করবে। তাহলে কত সাংঘাতিক মানুষগুলো ছিল আপনি আইডিয়া করুন। 2 নম্বর, কথাগুলোকে মগজে রাখিয়েন। একটা মানুষ যদি রাখেন তবুও নিজের জন্য উপকার হবে। যদি আপনার আব্বা মারা যায় আর আপনি যদি আপনাদের কবরস্থানে নিজের আব্বাকে দাফন করে আসেন, তো যেদিন দাফন করলেন সেদিন চলে আসলেন দাফন করে বাড়ি। আর কি বাপের কবরের কাছে আগেকার যুগে যেমন মানুষ ধান কাটা ধানের কাতারকে জোগাইতো কুড়ে ফেলে দিয়ে, তো ওই রকম করে কি আমাদের বাপের কবরকে আমরা কেউ জোগাতে যাই? জোগাতে হয় আমাদেরকে? জোগাতে তো হয় না। কোনো এক যুগে শ্রীগালের বা বাঘের ভয় থাকতো, তার জন্য মানুষ কাঁটা, খোঁচ, ঝাঁপ, টাটি ইত্যাদি চাপিয়ে কবরের হেফাজত করত। সেগুলাও তো এখন আর নাই। কিন্তু
ওই দেশের লোকেরা কত নোংরা ছিল, কিছু কিছু যদি দেখতে পায় এখানে একটা নতুন কবর আছে, কেউ আজকেই কবরটা দিয়ে গেছে, সন্ধ্যাবেলায় রাত্রি 8টা-9টার সময় এমনও জালিম লোক সে যুগে ছিল, একা একা আসবে রাতের অন্ধকারে, পাটাতনটাকে সরিয়ে দিয়ে, মাটিগুলোকে সরিয়ে দিয়ে, ভিতরে যে মাইয়েতের গায়ে 5 মিটার 7 মিটার কাপড়টা আছে, সেই নতুন কাপড়টাকে তার গা থেকে সম্পূর্ণ খুলে নিয়ে মাইয়াতকে নাঙ্গা করে কবরে ফেলে দিয়ে বাড়ি চলে আসতো। এটা ভাবতো না যে এটা মরা মানুষ। জিন্দা মানুষের যেমন সম্মান, মরা মানুষেরও তেমনি সম্মান আছে। জিন্দা মানুষ যেমন নিজের ইজ্জতের দাম রাখে, মানুষ মরে যেতে গেলেও তেমনি তার ইজ্জতের দাম রাখতে হয়। এ কথাটা তারা বুঝতো না। চোরের নিজের মতলবটা হাসিল হলেই হলো, 5 মিটার 7 মিটার কাপড়কে তার গা থেকে খুলে নিয়ে উলঙ্গ করে মাইয়াতকে ফেলে দিয়ে বাড়ি চলে আসতো। আপনি চিন্তা করেন তো এই মানুষগুলো কত নোংরা প্রকৃতির ছিল। এই কাজ করে যদি মানুষ মরে যায়, ধরুন ওই একটা লোক, তাহলে এই লোকটা মরার পরে কি সুখের জায়গাতে যাবে না খালে যাবে? এ তো খালের কাছে দাঁড়িয়ে, জান যায়নি, দম যায়নি, খালে পড়েনি, দম চলে গেলেই খালে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা সব খালের কিনারায় খাড়ো ছিলে জাহান্নামের, আর কিছুদিন দেরি হলেই সব যেতে রসার তলে। এ তো রসাতলে যাওয়া লোক। একটা বই আছে আরবিতে, যারা আলেম ওলামা বেশি পড়া তারা এগুলো বই হয়তো দেখেছেন। আল মাসাইলুল জাহিলিয়া আল্লাতি খালাফা ফিহার রাসূল। জাহিলিয়াতের যুগে 100টা মশলা ওই বইয়ের ভিতরে আলোচনা করা আছে। সেই যুগের লোকেদের খাসলত সম্পর্কে আলোচনা। আচ্ছা, এখন আপনাকে একটা বললাম, আর একটা বলছি, এদিকে খেয়াল করুন। হযরত মুগীরা বিন শুবা বলে একজন সাহাবী, তিনি ঈমান যেদিন আনছেন তার 10 দিন আগে 13টা মানুষকে মার্ডার করে তার ধন, তার মাল, তার উট, তার সামান সবটি নিয়ে বাড়ি চলে এসেছে। তারপরে ইসলাম কবুল করছে। তো ইসলামের নীতি হলো, ঈমান কবুল করার আগে যতই পাপ থাক না কেন সেগুলো মুছে দেবে। কিসে? তো ইসলামে। আগেকারগুলো তোমার সব পাপ ঈমান এনে নিয়েছো বলে, এবার ঈমান আনার পরে যেগুলো পাপ করবে সেগুলোর তোমাকে হিসাব লাগবে। তো লোকটা তো রেহাই পেয়ে গেল ইসলাম কবুল করার কারণে, কিন্তু আপনি একটু আন্দাজ করুন যে এই মানুষগুলোর মানসিকতাটা কেমন ছিল, যে 13টা মানুষকে মার্ডার করে দিয়েছে একটাই মানুষে, তার হাতটা কাঁপেনি জীবনে? তাহলে এই মানুষটা যদি ঈমান কবুল না করত, তাহলে যেদিন তার নিঃশ্বাসটা বন্ধ হতো সেদিন এসে জাহান্নামের আগুনে পড়ে যেত। এই চরিত্রের ভিতরে সঙ্গে যারা যারা জড়িয়ে ছিল তারা সব জাহান্নামের লোক নেই। তাহলে আর একটা, সেই দেশের মানুষ শতকরা 90 জন লোক ছিল মদখোর। মদ ছাড়া এরা বাঁচত না। আবু বকর সিদ্দিকের মতো লোক এবং হযরত উসমান গনির মতো লোক, দুটো লোকের নাম পাওয়া যাচ্ছে ইতিহাসে সাক্ষী যে এরা জাহেলিয়াতের যুগেও মদ পান করেনি এবং ইসলাম কবুল করার পরেও এরা মদ পান করেনি। আর বাকি যত মানুষ আছে সব মদখোর, সবাই মদ পান করত। আপনি বলুন, যারা মদ পান করে বিভ্রান্ত হয়, যারা মদ পান করে উল্টা পাল্টা কথা বলে, কাজগুলোকে অনিয়ম করে, তো তাহলে এইরকম কুলাঙ্গারি করা মানুষটা যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ বাইরে আছে, শ্বাস বন্ধ হলে তো এই লোকটা জাহান্নামী। আপনি কি বুঝতে পারেন না এই জিনিসে কত নোংরা কাজ করায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বিবাহ হয়েছে ফাতেমার সাথে, নবীজির বেটির সাথে। তো এখন আমি আমার বিবিকে বিদায় করে আনিনি শ্বশুরের বাড়ি থেকে, আমার শ্বশুরের বাড়িতেই আছে। তো আমি একটা উট পেয়েছিলাম ভাগে,
বদর যুদ্ধের পর, আর একটা আমার নিজের উট ছিল। এই দুটো উটকে আমি বেঁধে রেখেছি একজন আনসারীর বাড়ির বাহিরের দিকে, ওখানে একটু ছায়া ছিল। আর মনে মনে বলছি কি যে এই উটকে নিয়ে গিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা লাভ করব, আর করার পরে নাবিজির বেটিকে বিদায় করে নিয়ে আসবো, এসে আমি আমার ঘর সংসারকে সাজাবো। আমি নিজের মনের সুখে আছি। বেলা 2টা-2:30টার সময় একদিন যাচ্ছি যে আমার উটগুলোকে একটু পানি দিয়ে আসি, তো যদি দেখছি তো আল্লাহ, বাকারাত খাওয়াসেরহুমা, আমার দুটা তাজা তাজা উঁচা উঁচা লম্বা লম্বা উটের সিনার না নিচু অংশটাকে পুরো চিরে দেওয়া আছে, এবং ওর ভেতর থেকে কলেজাকে মোচাকে কে বের করে নিয়েছে, আর দুটা উঁট মুড়ে ওই জায়গায় পড়ে আছে। আমার দেখে চোখ দিয়ে পানি চলে এলো। হায়, আমার স্বপ্ন সব বিফল হয়ে গেল। আমার উঁট দুটাকে কে কেটে দিয়েছে। আমি সাথে সাথে ফিরে এলাম। আমি নবীজিকে এসে বললাম, আল্লাহ পাকের রাসূল, আমার স্বপ্ন সব চুরমার হয়ে গেল। কি হয়েছে? বলে, আমার উঁট দুটো যে আমি পিছন দিকে আনসারের বাড়ির বেঁধে রেখেছিলাম, কে যে তাদের পেটকে কেটে দিয়েছে, কোখাকে কেটে দিয়েছে, আর দেওয়ার পরে তার ভিতর থেকে তার কলেজা ফুলকাকে বের করে নিয়েছে। রাসূলুল্লাহ জামাইয়ের মুখ থেকে এমন কথা শুনতে পেয়ে তিনিও সাথে সাথে ব্যথিত মন নিয়ে এগিয়ে এলেন। আর আসার পরে যদি দেখছেন তো সত্যি কথা, উট দুটো বেহাল অবস্থায় পড়ে আছে। মনে মনে বলছেন, এই ঘরের ভিতরে হয়, আনন্দের অনুষ্ঠান হয়, তো চলো তো এ ঘরের ভেতরে কি কোনো লোক আছে যারা অনুষ্ঠান করছে? এক পা দু পা করে যদি এগিয়ে যাচ্ছেন তো দেখা যাচ্ছে ঘরের ভেতরে দুটো বেটি ছেলে নাচ করছে। আর এক জায়গাতে রাসূলুল্লাহর চাচা হামজা একটা বালিশে হিলান দিয়ে কাত হয়ে ওই গানগুলো শুনছে, নাচগুলো দেখছে। রাসূলুল্লাহ যখন ওই জায়গাতে গেলেন তো হামজা এতটাই পান করে আছে শরাব যে তার মগজ ঠিক নেই। রাসূলের দিকে দেখে এমনি করে বলছেন, মা আনতুম ইল্লা আবিদুন লিআবাই, কে তোমরা? আমার বাপের চাকর, এখানে এসেছো। খেয়াল করেন কথার দিকে। রাসূলুল্লাহকে বলছেন হযরতে হামজা, মা আনতুম ইল্লা আবিদুন লিআবাই, কে তোমরা? আমার বাপের চাকর, এখানে কি জন্য এসেছো? এর মানেটা কি? আমাকে, তার মানে নবীজিকে আমার বাপের চাকর বলছে। তার মানে রাসূলুল্লাহর ইজ্জতটাকে ছোট করে পেশ করছে যে তোমরা আমার বাপের চাকর। রাসূলুল্লাহ বুঝতে পারলেন এই মানুষটার মগজ ঠিক হয়ে নাই। কেন ঠিক হয়ে নাই? কথার আলোচনায় জানতে পারা গেল ওই মহিলা দুটা গান করতে করতে, নাচ করতে করতে বলেছিল, তুমি বীরের বেটা বীর, তুমি বাহাদুরের বেটা বাহাদুর, তোমার বাহাদুরি আমরা তখনই বিশ্বাস করব যদি এক্ষুনি বাড়ির পিছন দিকে দুটো উঁট খাড়ো করা আছে, উঁট দুটোকে জমিনে ফেলে দিয়ে তার বুককে ছেড়ে দিয়ে কলেজাকে বের করে আনতে পারো, তাহলে জানবো যে সত্যি তুমি বাহাদুর এবং তুমি বাহাদুরের বেটা বাহাদুর। নেশাগ্রস্ত লোককে যে যেটাই বলবে সে তার কথাই শুনবে। হামজার মতো লোক ওই নাচিয়েগুলো, গাওয়াইয়াগুলো, গায়িকাগুলোর কথাই কান দিয়ে বাইরে চাকু নিয়ে গিয়ে পেটকে চিরে দিয়ে দুটো উটের জীবনকে পয়মাল করে বরবাদ করে দিয়ে বসে আবার উল্টো কথা কি বলছে, কে তোমরা? আমার বাপের চাকর এখানে। রাসূলুল্লাহ ওখান থেকে সরে গেলেন, আলীকে ডেকে নিয়ে চলে আসলেন, বললেন, আলী, এর মাথা ভালো নাই, এর মগজ ভালো নাই। কেন? এমন জিনিস সে সেবন করেছে যে জিনিসটা সেবন করতে গেলে মানুষের প্রথমত মগজ বরবাদ হয়, আর মগজ যখন বরবাদ হয় তখন তার একটাও কাজ সুচারুরূপে হয় না। তার পহিলা নম্বর ঝগড়া বাড়িতে বিবির সঙ্গে হয়,